সম্মানীয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমরা জানি ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং শিক্ষক সংগঠন APGTWA অর্থাৎ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে একটি সুন্দর এবং ভরসাযোগ্য একটি গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আসা হয়েছে, যার নাম ভরসা। এখানে আমরা দেখে নেব কীভাবে খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে একটা সিঙ্গেল PDF ফাইল তৈরি করব এবং গুগল শিট পূরণের মাধ্যমে এই ভরসা পলিসির সঙ্গে যুক্ত হতে পারবো। গুগল শিট পূরণের আগে আমাদের যে সকল ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলোকে আগে তৈরি করে রাখতে হবে, কারণ একটি মাত্র ফাইল আমরা গুগল শিটে শেষে আপলোড করতে পারবো। ডকুমেন্টসগুলি হলো যেমন আমাদের দুটি পেমেন্টসের স্ক্রিনশট। প্রথমত আমি যে নতুন মেম্বারশিপ নিলাম বা রিনিউয়াল করলাম সেই পেমেন্টের স্ক্রিনশট, অর্থাৎ PG মেম্বার যদি হই সেক্ষেত্রে আমার রিনিউয়ালের 200 বা নতুন মেম্বারশিপের 200, যদি নন PG টিচার হই বা নন টিচিং স্টাফ হই সেক্ষেত্রে আমার 300 টাকা সাম্মানিক সদস্য পদের পেমেন্টের স্ক্রিনশট, বা যদি লাইফ টাইম মেম্বারশিপ নিয়ে থাকি 1500 টাকার পেমেন্টের স্ক্রিনশট। এগুলির সঙ্গে আমার যে টেবিলের বা যে নম্বরের আমি ইন্স্যুরেন্স নিতে চলেছি সেই ইন্স্যুরেন্সের সেই ক্যাটাগরির পেমেন্ট যতটা হয়েছে লাগবে সেই পেমেন্টের স্ক্রিনশট। এর পাশাপাশি যিনি প্রাইম মেম্বার অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার প্যান কার্ড, আধার কার্ড এবং অ্যাপ্রুভালের কপি। যে সকল পরিবারের সদস্যদের আমি যোগ করতে চলেছি তাদের আধার কার্ড, সম্ভব যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট বা বিবাহের প্রমাণপত্র, এগুলি। যদি পূর্বতন কোনো আমার মেডিকেল পলিসি থেকে থাকে তার কপি, এবং প্রত্যেক মেম্বারের পাসপোর্ট ছবি, কালার ছবি একটা সাদা পাতার মধ্যে আমি সেগুলোকে পেস্ট করব। পেস্ট করে তার পাশে বা নিচে সেই সকল ব্যক্তির নাম, সম্পর্ক এবং প্রত্যেকের ডেট অফ বার্থ লিখে একটা পেজকে আমি স্ক্যান করব বা ছবি তুলে রাখব। এরপর আমাদের প্রথম কাজ হবে যেটা পেমেন্টগুলো করে দেওয়া। পেমেন্ট বলতে যদি আমার রিনিউয়াল করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার রিনিউয়াল স্ক্রিনশট আমার রয়ে গেছে, না হলে আমি রিনিউয়ালের জন্য বা মেম্বারশিপ নেওয়ার জন্য পেমেন্টের যে দেখুন 3টে আলাদা করে পেমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, এটা আমার পক্ষে প্রযোজ্য। আমি সেই লিঙ্কটাকে ক্লিক করব। ক্লিক করে আমি পেমেন্টের দিকে এগোবো। যে অ্যাপের মাধ্যমে আমি পেমেন্ট করতে চাইছি সেটা গুগল পে হতে পারে, ফোনপে হতে পারে বা অ্যামাজন পে হতে পারে। সেখান থেকে পেমেন্ট করার পর এইভাবে যে দেখুন অ্যামাউন্টটা চলে আসবে, সেই অ্যামাউন্টটি আমি নিয়ে পে করলাম। পে করার পর যে সাকসেসফুল পেমেন্ট বলে যে পেজটি আসলো সেটাকে আমরা স্ক্রিনশট হিসেবে নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে এবার আমাদের কাজ হবে এটাকে ফাইল আকারে রেডি করা। দেখুন ডক স্ক্যানার বা অ্যাডোব স্ক্যানার যে কোনো একটা আমরা অ্যাপকে ইউজ করব নিজের ফোনে ধরা যাক আমি ডক স্ক্যানারকে আমি ইউজ করতে চাইছি। ডক স্ক্যানারে আমি ক্লিক করলাম। প্রথমে ক্লিক করে দেখুন এখানে ফোল্ডার আমি তৈরি করতে পারবো, যে আমি যে কোনো ক্যামেরা ডক স্ক্যানারের ক্যামেরা আমি অন করলাম, অন করে আমার আধার কার্ড যে ডকুমেন্টসগুলো আছে আমি ছবি তুলতে পারলাম। অথবা ছবি না তুলেও আমি আগে থেকে স্ক্যান না করে ছবি যেটা তুলেছিলাম সেই ছবিটাকে আমি ডক স্ক্যানারে কোনো ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করতেও পারবো। দেখুন ডান দিকে ওপরে যে 3 ডট রয়েছে, 3টে ডট, সেখানে ক্লিক করলে দেখুন ইম্পোর্ট বলে অপশন রয়েছে। ইম্পোর্টের পর দেখুন PDF গ্যালারি থেকে আমার সেভ হয়েছে ওই ডকুমেন্টসগুলো বা ফটোগুলো। সেই গ্যালারি আমি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পর দেখা যাক এইরকম আমাদের স্ক্রিনশট বা ছবি যেগুলো আমার দেখা যাচ্ছে। যদি স্ক্রিনশটগুলো সরাসরি না আসে আমার বাঁদিকে স্ক্রিনশট বলে যে অপশন সেটাকে টাচ করলে আমি ছবিগুলো পেয়ে যাব। বা স্ক্রিনশট ছাড়া যদি প্লেন ক্যামেরা তোলা ছবি হয় সেগুলোকে আমি ক্যামেরা বলে অপশন বা ফটো বলে অপশন সেটা ক্লিক করলে আমি সেই ছবিগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছি। এবার যে ডকুমেন্টস বা ছবিগুলো আমি ফাইল আকারে নিতে চাইছি সেগুলোকে আমি অপশন হিসেবে চয়েস করব এক এক করে। দেখুন সেগুলো 1-2 করে আমি চয়েস করে ফেলবো সেই ডকুমেন্টস বা ছবিগুলোকে। চয়েস করার পরে সিলেক্ট করার পরে দেখুন না ফোন ডক স্ক্যানারে আমার এইভাবে পেমেন্ট অপশানগুলো পরপর দেখাচ্ছে। ছবিগুলো দেখানোর পর একটু ব্যাক করলে আমরা দেখব যে পুরো ফাইল আকারে পরপর ওই ছবিগুলো একসঙ্গে চলে এসেছে।
এবার আমার কাজ হবে ওই ছবিগুলোকে নিজের প্রয়োজন অনুসারে 1 2 3 4 করে সাজিয়ে নেওয়া। যে প্রাইম মেম্বার যিনি হবেন তার ডকুমেন্টসগুলোকে আমি আগের দিকে 1 নম্বর 2 নম্বরে রাখবো, আমাদের অন্যান্য যে ফ্যামিলি মেম্বার তাদের ডকুমেন্টসগুলোকে আমি পেছনে দেওয়া শেষের দিকে রাখবো। এইভাবে 1 2 করে সেভ আমি সাজিয়ে রাখলাম। সাজিয়ে রাখার পর এবার আমার কাজ হবে সেগুলোকে একটা নির্দিষ্ট ফাইলে রেডি করা। একটা ফাইল, অনেকগুলো এখানে দেখুন ফাইল বা ছবি তৈরি হয়ে রয়েছে, একটা নির্দিষ্ট ফাইল করতে চাইছি। তাই এই ডক স্ক্যানারের পাশে 3 ডটে আমি ক্লিক করব। এরকম দেখুন পরপর যে ফাইলগুলো আমার পেমেন্ট স্ক্রিনশট, ফার্স্ট পেমেন্ট স্ক্রিনশট যেটা আমার মেম্বারশিপ নিয়েছিলাম বা রিনিউয়াল করেছিলাম, এর মধ্যে আমার পেমেন্টের পরিমাণ, ট্রানজ্যাকশন আইডি থাকছে। এরপরে প্রিমিয়াম যেটা আমি দিতে চলেছি, অর্থাৎ যে ইন্স্যুরেন্সের যে টেবিলটা আমি নিতে চলেছি তার প্রিমিয়ামের স্ক্রিনশট, তার সঙ্গে আমার প্যান কার্ড, আধার কার্ড এবং অ্যাপ্রুভাল কপি, এটা আলাদা পেজ বা একসঙ্গে পেজ আমি রাখতে পারি। এর পাশাপাশি যে সকল আমার ফ্যামিলি মেম্বারকে আমি অ্যাড করতে চলেছি বা নির্ভরশীল ব্যক্তি যোগ করতে চলেছি তাদের ডকুমেন্টসগুলোকে আমাকে রাখতে হবে, এবং আমার যদি কোনো রকম এক্সিস্টিং পলিসি থাকে তার কপি রাখলাম। এইভাবে পরপর যতজন আমার ফ্যামিলি মেম্বার যাদেরকে অ্যাড করতে চলেছি তাদের একটি করে ডকুমেন্টস আমি পরপর সাজাবো, এবং সব শেষ পেজে একটি সাদা পাতার মধ্যে আমি আমাদের প্রত্যেকের ফটোগুলোকে একটা সাদা পাতার মধ্যে পেস্ট করব। কাগজে পেস্ট করে নিয়ে প্রতিটা ছবির নিচে বা পাশে যেখানে জায়গা পাবো সেখানে তাদের নাম, আমার রিলেশান এবং ডেট অফ বার্থ, দেখুন পরপর নাম, রিলেশান এবং ডেট অফ বার্থ সেগুলো লিখে দেবো। লিখে দিয়ে একটা নির্দিষ্ট পেজ রেডি করে আমি সেটা ছবি তুলেছি বা স্ক্যান করেছি, সেটা এখানে আমি সাজিয়েছি শেষ পাতায়। এরপর আমার কাজ হবে এই পুরো ফাইলগুলোকে বা পেজগুলোকে একটা নির্দিষ্ট ফাইলে রেডি করা। এরপর 3 ডটে আমি ক্লিক করলাম। দেখুন ওপরে নাম, প্রথমে আমাকে একটা নাম সেভ করে নিতে হবে নির্দিষ্ট পরিমাণ, যেটা আমি যে নাম দিতে চলেছি সেটা আমি জিএমপি দিতে পারি, আমার নিজের নাম দিয়ে দিতে পারি। নামটাকে আমি টাচ করে রিনেম করে নিলাম। রিনেম করে নিয়ে এরপর আমার কাজ হবে সেটাকে সেভ করা বা অন্য একটা ফাইলে। এখান থেকে আমি সরাসরি কিন্তু আপলোড করতে পারবো না, তাই আমার কাজ হবে এটাকে পিডিএফ মোডে, অর্থাৎ যেহেতু জেপিজি এবং পিডিএফ দুটো মোডই করা আছে। যদি জেপিজি করি তাহলে একটা ফাইল আমার আপলোড হবে, সব ফাইল একসঙ্গে পাবো না, তাই আমাকে অবশ্যই পিডিএফ মোডে এটাকে সেভ করতে হবে। তাই পিডিএফটাকে আমি অপশনের মধ্যে রেখে আমি এটাকে ট্রান্সফার করতে চাইবো, কিন্তু যখনই করতে যাব দেখব ফাইলটা বড়, তাই পিডিএফ ফাইলটাকে যতটা ছোট করতে পারবো ততটাই আমার সহজে আপলোডটা করা যাবে। দেখুন অনেকটা পরিমাণ আমি কমিয়েছি ফাইলটাকে, প্রয়োজন মতো রেজুলেশন আমি কমাবো, মোটামুটি স্পষ্ট দেখা যায় সেই রকম একটা রেজুলেশনে আনার চেষ্টা করব। সেই রেজুলেশনে আমি প্রথমে রাখবো। রেখে এবার আমার কাজ হবে ওই ফাইলটাকে আমার ফোনের নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ করা। দেখুন পরপরই ফাইলগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি পিডিএফ অপশানটা নেব, পিডিএফ মোডে এবার আমার কাজ হবে সেটাকে শেয়ার করব আমার ফাইল ম্যানেজার বা আমার যেখানে ইমেজগুলো রাখার জায়গা রয়েছে সেই অপশানে বেছে নেব। সেখানে ক্লিক করে আমার নির্দিষ্ট ফোল্ডার বা মেন স্টোরেজে আমি রাখার চেষ্টা, ফাইল আগে থেকে রেডি করে রাখা ভালো। যদি না হয়ে থাকে তাহলে যে ফাইলে কম ডেটা রয়েছে বা আইটেম রয়েছে সেখানে আমি সেভ করার চেষ্টা করব। দেখুন আমার এই ফোল্ডারের মধ্যে ফাইলটি আমার সেভ হয়ে গেল, অর্থাৎ আমার ফাইল ক্রিয়েটের কাজটা কমপ্লিট। এরপর আমার একদম শেষ কাজ হলো, সেটা হচ্ছে গুগল শিট পূরণ করা, যেটা সবচেয়ে সহজ কাজ আমাদের কাছে। আমার যে লিঙ্কটি রয়েছে গুগল ফরম্যাটে, গুগল শিটের যে লিঙ্কটি রয়েছে সেটা আমি চলে যাব। আবার আমার পেমেন্টের কাজ মিটে গেছে, ফাইল রেডি হয়ে গেছে। এবার আমার শেষ কাজ হচ্ছে গুগল ফরম্যাটে সাবমিট করা। গুগল আমি ক্লিক করলাম, লিঙ্কটাতে ক্লিক করতে দেখুন ভরসা আমার যে গুগল শিট সেটা চলে এলাম। আসার পরে আমার মেল আইডি ওখানে শো করবে। এই মেল আইডি হচ্ছে যে মেল আইডিতে আমি খুলেছি এই গুগল শিটটা, সেই মেল আইডি, তাই এটা আমার সেভ হবে এমনটা কোনো ব্যাপার নয়। দেখুন রেড চার্টটা এখানে যেমন দেওয়া রয়েছে, আমি সেই রেড চার্ট অনুযায়ী পেমেন্ট করেছি কিনা সেটাও আরেকবার চেক করে নেব। কিউআর কোড রয়েছে যেটাতে পেমেন্ট করার প্রয়োজন ছিল, আমি অলরেডি যেহেতু পেমেন্ট করেছি তাই এটার আর প্রয়োজন নেই। এবার আমার কাজ শুরু হলো ইমেল। আমার মেল আইডি লিখব, যে মেল আইডিটা আমার সেভ থাকবে
সংগঠনের কাছে বা কোম্পানির কাছে, যেটার মাধ্যমে আমি যোগাযোগ রাখার চেষ্টা করব। এরপর আমার নাম অর্থাৎ প্রাইম মেম্বারের নাম, আমার জেন্ডার মেল অর ফিমেল, এরপর ডেট অফ জয়নিং। ডেট অফ জয়নিং আমি ক্লিক এখানে বেছে নেব। আমার 2024 দেখুন সাল লেখা আছে, সালটাকে আগে ক্লিক করব 2024 ওপরে, সেই সালটা ক্লিক করে নির্দিষ্ট সালটাকে আমি আগে বেছে নেব। ধরে যাক 2000 আমি রাখলাম, নমুনা হিসেবে 2000 রাখলাম। 2000 এবং সেই মাস সিলেক্ট করব, মাসের এবং ডেট সিলেক্ট করে আমি সেভ করব। এরপর আমার ডেট অফ জয়নিং একই রকমভাবে সাল সিলেক্ট করব, সাল সিলেক্ট করে সেটিংয়ের অপশান ক্লিক করব, করে নিয়ে মাস এবং তারিখ। ডেট অফ বার্থ হয়ে গেল। ক্যাটাগরি অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, HM, লাইব্রেরিয়ান ক্লার্ক, গ্রুপ ডি আর ICT টিচার। আমার যেটা আমার ক্যাটাগরি আমি সেখানে ক্লিক করব। এরপর আমার স্কুল বা মাদ্রাসার নাম সবটাই চেষ্টা করব ক্যাপিটালে লিখতে। আমার ব্লকের নাম, কোন ব্লকে আমি চাকরি করছি বা আমার স্কুল অবস্থিত। সাব ডিভিশন এখানে লেখা আছে দেখুন, ডু নট ইউজ শর্ট টার্ম, অর্থাৎ চেষ্টা করব আমি আমার সাব ডিভিশনের পুরো নামটাই সঠিক আকারে লিখতে। এরপর ডিস্ট্রিক্ট স্ক্রল ডাউন করে নিয়ে আমি বেছে নেব আমার ডিস্ট্রিক্টের নামটা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার সংগঠনে দেওয়া রয়েছে বা আমি যেটাকে ইউজ করতে চাইছি, এবং অবশ্যই যে টেবিল অনুযায়ী বা যে গ্রুপ অনুযায়ী আমি পেমেন্ট করেছি বা আমি পলিসি নিতে চাইছি, সেই টেবিল বা গ্রুপটাকে আমি সিলেক্ট করে রেখে দেব আরও একবার। এরপর ইফ ইউ ওয়ান্ট টু চুজ আদার গ্রুপ, আমি যদি অন্য কোনো গ্রুপের আমি রাখতে চাইছি না, সুতরাং এখানে আমি NA লিখেই রাখবো। অর্থাৎ আমি একটা গ্রুপকেই আমি সিলেক্ট করেছি, এখানে আদার গ্রুপের কোনো কিছু রাখার প্রয়োজন নেই, NA লিখে রেখে দেবো। কিছু ফাঁকা রাখবো না, যেহেতু স্টার মার্ক করা আছে, রেড মার্ক করা আছে। ফ্যামিলি মেম্বার কতজনকে আমি ইনক্লুড করেছি তাদের সংখ্যা অপশানে বেছে নেব। এবার প্রত্যেকজন ডিপেন্ডেন্ট যে ফ্যামিলি মেম্বারকে আমি অ্যাড করলাম, সেই প্রত্যেক ফ্যামিলি মেম্বারের নাম, কমা দিয়ে রিলেশান, কমা দিয়ে তার জেন্ডার মেল অর ফিমেল, এবং তারপরে কমা দিয়ে তার ডেট অফ বার্থ। এইভাবে একটাই লাইনে নাম, রিলেশান, জেন্ডার, ডেট অফ বার্থ, কমা দিয়ে আমি 5 জন বা 6 জন যতজনকে আমি অ্যাড করতে চলেছি তাদের প্রত্যেকের ডিটেলগুলো আমি এইভাবে লিখে যাব। এখানে দেখুন 10 জন মেম্বারকে অ্যাড করার মতো অপশন বা সুযোগ দেওয়া হয়েছে। আমি আমার 3 জন, 4 জন, 5 জন যতজন হবে সেই রকমই লেখার চেষ্টা করব। বাকিগুলো ফাঁকা না রেখে অবশ্যই NA লিখে যাব, ফাঁকা রাখবো না, কারণ রেড মার্ক করা আছে, সেটা আবার আমার সেভ হবে না বা আমার সাবমিট করতে পারবো না। রেড মার্ক যেগুলো আছে সেগুলো আমি প্রয়োজন নেই, NA করে গেলাম। এরপর রয়েছে দেখুন মেম্বারশিপ আইডি অফ প্রাইম মেম্বার। আমার মেম্বারশিপ আইডি যদি মনে থাকে ভালো লিখব, না মনে থাকলে বা না থেকে থাকলে আমি আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটাকেই লিখব, এবং তার শুরুতেই NA লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার যোগাযোগের মাধ্যম হিসেবে আমি ইউজ করেছি সেটাকে আমি লিখে রাখবো। পরে আমরা এর মাধ্যমেই আমাদের মেম্বারশিপ আইডিটা পেয়ে যাব। তারপর ট্রানজ্যাকশান নাম্বার ফর পেমেন্ট অফ মেম্বারশিপ করার সময় যে ট্রানজ্যাকশান আইডি পেয়েছিলাম সেটাকে আমরা এখানে লিখব। তারপরে লিখব ট্রানজ্যাকশান নাম্বার অফ পেমেন্ট অফ পলিসি পেমেন্ট যে করেছি অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের পলিসি যে ট্রানজ্যাকশান নাম্বার সেটাকে আমি লিখব। এরপর প্রিমিয়াম অ্যামাউন্ট, কত টাকা প্রিমিয়াম আমি পেমেন্ট করেছি সেই পেমেন্টের পরিমাণটা লিখে দেবো। এবার দেখুন আমাদের কাজ মোটামুটি শেষ। ডিটেলসগুলোকে আমি একবার চেক করে নেব। অ্যাড ফাইলের পর রয়েছে অ্যাড ফাইলে এবার দেখুন ব্রাউজ বলে যে অপশানটা আমি ক্লিক করব। ব্রাউজ অপশানে গিয়ে সেই ফাইল ম্যানেজার এগিয়ে আমি যাব। ফাইল ম্যানেজারে গিয়ে মেন স্টোরেজ যেখানে আমার এই ফোল্ডারটা আছে, মানে আমার ডকুমেন্টসটাকে ফোল্ডারে মানে সিঙ্গেল একটা ফাইলে সেভ করা আছে, সেই ফাইলটা আমি নিয়ে কাছে যাব। ফাইলটা খুলে মানে ফাইলটার উপরে আমি ক্লিক করে নেব। ফোল্ডারটা খুলে ফাইলটা ক্লিক করলেই আমার দেখুন এই গুগল শিটের মধ্যে আমার এই ফাইলটা আপলোড হয়ে গেল। এরপর আমার কাজ হবে সাবমিট করা। তবে ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই আমি আরও একবার
পুরো ডেটাটাকে একবার চেক করে দেখে নেব যে আমার তথ্যগুলো যেগুলো আমার দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো ঠিকঠাক দিয়েছি কি না। যদি না থাকে আমাকে নতুন করে ক্লিয়ার ফর্ম যে অপশান আছে ডান দিকে সেটাকে ক্লিক করে নিয়ে আমাকে নতুন করে ডেটাগুলোকে আবার লিখে সেভ করতে হবে। যদি আমার ডেটা সব ঠিকঠাক থাকে চেক করে যদি মিলে যায় তাহলে এবার আমার কাজ হবে ফাইনালি সাবমিট করে দেওয়া। এটাও সাবমিট করলেই এবার আমার সমস্ত তথ্য চলে যাবে সংগঠনের কাছে এবং তার মাধ্যমে আমার ইন্স্যুরেন্স যে নিতে চলেছি তার সঙ্গে আমি খুব সহজে যুক্ত হতে পারবো এবং কয়েকদিনের মধ্যেই আমার হোয়াটসঅ্যাপে আমার পলিসি নাম্বার, আমার ডিটেলস যেগুলো রয়েছে, এমনকি পলিসি যে কার্ড সফট কপি সেগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব সহজেই পেয়ে যাই।